আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লেজি ব্লগ। পরিবারের সবাইকে নিয়ে চলে গেলাম মধু সিটিতে। আম্মু যখন আমার সাথে থাকে তখন আমার সবকিছু মনে হয় যে রঙিনের মতো লাগছে। অশেষ শুক্রিয়া যে আমার একটা না দুইটা আম্মু। এখন বুঝতে ভুল করবেন যে আমার দুইটা আম্মু কোথা থেকে হলো। একটা রুশা আম্মু আর একটা আমার নিজের আম্মু। দুইজন মাকে খুশি করার জন্য চলে গেলাম মধু সিটিতে তাদেরকে নিয়ে। ছোট আম্মাজান তো প্রায় সময় আমার সাথে ঘুরতে যায়, কিন্তু বড় আম্মাজানকে নিয়ে কোথাও তেমন যাওয়া হয় না, কারণ উনি যেতে চায় না। এবার কেমনে রাজি হলো তাও বুঝতে পারলাম না। যাক, আলহামদুলিল্লাহ, যেতে রাজি হয়েছে তাতেই আমি খুশি। বাসার সামনে থেকে একটা অটোরিকশা নিয়ে চলে গেলাম মধু সিটির উদ্দেশ্যে। তাদের বাচ্চাদের বা পরিবারের সবাইকে নিয়ে মধু সিটিতে যেয়ে ঘুরে আসতে পারেন। তো ছোট মায়ের সাথে দুষ্টামি করতে করতে প্রায় চলে যাচ্ছিলাম নিজেদের গন্তব্যে। যখন নিজের পরিবারের মুখে একটু হাসি ফোটাতে পারি তখন কেন জানি খুব ভালো লাগে আমার নিজের কাছে। কথা বলতে বলতে চলেই আসলাম মধু সিটিতে। এখানে আমি আমার জীবনে প্রথমবার এসেছি। এটা এত সুন্দর হবে এটা কখনো আশাই করিনি। পর বুঝতে পারলাম এখানে প্রতিদিন অনেক মানুষ আসে তাদের সন্তানদেরকে নিয়ে বা তাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে সময় কাটানোর জন্য। প্লেসটা এত বড় যে ভাবতে পারতেছিলাম না যে কোথায় গিয়ে প্রথম বসবো। তখন অনেক আর্লি চলে আসি, তখন অনেক রৌদ্র ছিল, মনে হচ্ছে রৌদ্রটা পুরো মাথার উপরে, এত গরম লাগতেছিল। তো আম্মুকে নিয়ে একটা জায়গায় গিয়ে বসলাম, কারণ আম্মুর অনেক খারাপ লাগতেছিল তখন। এখানে বাচ্চাদের জন্য এত রাইডস আছে, বাচ্চারা দেখলে বেশি খুশি হয়ে যাবে। রুশা তো দেখে অনেক খুশি, মানে কোনটা রেখে কোনটা উঠবে ও মনে হয় পাগলের মতো করছিল। কিন্তু আমার মেয়ে, আমি কি ওকে না উঠিয়ে রাখতে পারি বলেন? রুশা ছোটবেলা থেকে আমাকেই চিনে। ওর আবদার, ওর আনারি, ওর কান্না, ওর অভিমান, ওর সব কিছু থাকে আমার সাথে। ও আমার মধ্যে ওর বাবাকে খুঁজে। আমি যদি ওর আবদারগুলো পূরণ না করলাম তাহলে আমি কেমন মা হলাম? ও কিন্তু আমার কাছে তেমন কিছু চায় না, খুব ছোট্ট শখগুলো ও আমার কাছে পূরণ করতে চায়। যখন সেগুলো আমি পূরণ করতে পারি তখন ওর মুখের হাসি দেখলে আমার শান্তি লাগে। আমার সেই ছোট্ট রুশা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, আর আমারও দিন দিন ভয় বাড়ছে। এখন আমি মা হয়েছি, আর আমার মায়ের কষ্টগুলো একটু হলে আমিও বুঝতে পারি। কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম আপনাদের সাথে। এর মধ্যে টিকিট কেটে ফেলছে, আর রুশা এই তরমুজটাতে চলবে, এই তরমুজটা হচ্ছে দোলনাতে চলবে। তো রুশার এটা দেখে আমি খুবই মজা পাচ্ছিলাম। আমি মনে করেছিলাম রুশা খুবই ভয় পাবে, কিন্তু রুশা একটু ভয় পায়নি। ওর ভয় না পাওয়া দেখে আমি বলতেছি, আম্মু আমার মেয়ে মনে হয় বড়ই হয়ে গেল। ওর রাহাত বলল যে আমি রুশাকে নিয়ে নৌকায় উঠি, কিন্তু প্রথম দিকে অনেক ভয় পাচ্ছিলাম। পরে আসলেই আল্লাহর অশেষ রহমতে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়নি। আর রাহাত রুশাকে এত শক্ত করে ধরে বসেছিল, না হলে তো রুশা পড়েই যেত। আর কি যে হতো এটা একমাত্র আল্লাহই জানে। মেয়ের আনাড়িতে আরেকটা রাইডে ওকে চড়াই, তারপরে হচ্ছে এই নাগরদোলায় উঠি। এই নাগরদোলা ও খুবই জোরাজোরি করে যে মাম্মা তুমি ওঠো, তুমি তো একবারও উঠলা না। আমার এগুলা খুবই লজ্জা লাগে যে বাচ্চাদের দোলনাতে উঠবো। এখন তো মা হয়ে গেছি, বড় হয়ে গেছি। তো পরে আমার আম্মু বলতেছে উঠো, সমস্যা নাই। আমার মায়ের কাছে তো আমি ছোট, বাট আমার কাছে তো মনে হয় যে আমি অনেক বড় হয়ে গেছি। তারপরে যাক বাবুকে নিয়ে নেমে গেলাম। আমি খুবই ভয় পাইতেছিলাম, আর এটা ছিল আমাদের জন্য খুবই মজাদায়ক। কারণ রাহাত এই মানে শার্টটাতে ওঠার পর যা হইলো, মানে খুবই মজা করলাম। আর রুশা খুব আশ্চর্য হয়ে গেল ওর মামাকে দেখে। তারপরে বাজারে গিয়ে আলু টালু কিনে বাসায় চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।